মূলত আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে 2টার সময় আমাদের যে জাতীয় সমাবেশ, এই উপলক্ষে আমরা এসেছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপদেষ্টার সাথে আমাদের 2জন সিনিয়র দায়িত্বশীল মিটিং করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসেছিলাম। আমরা ওনাদেরকে অবহিত করেছি, আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। কয়েকটি বিষয়, একটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা, যাতে আমাদের বিপুল সংখ্যক গাড়ি আসবে, প্রাইভেট গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি আসবে, বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন, অনেকে লঞ্চে আসবেন, অনেকে ট্রেনে আসবেন, অনেকে বাসে আসবেন, পার্সোনাল অনেক ভেহিকেলে আসবেন। এই সমস্ত বিষয়গুলো যাতে ওনারা নিশ্চিত করেন, গাড়ি ঢোকা, গাড়ি বের হওয়া, গাড়িগুলোকে এক জায়গাতে রাখার বিষয়টি এটা যাতে ওনারা নিশ্চিত করেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ওনারা এনশিওর করবেন, আশ্বস্ত করেছেন। আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা। আমরা ফার্দার আরও ওদের সাথে যোগাযোগ রাখবো। ওনারা পরিকল্পনা নিচ্ছেন, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলেই একটি সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই জাতীয় সমাবেশটি যাতে অনুষ্ঠিত হয়, আমরা সেই ব্যাপারে একটি কার্যকর পরিকল্পনা নিয়েছি এবং সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। নেক্সটে ওনাদের সাথে আমরা আরও কথা বলবো। আজকে ওনাদের সাথে আমাদের এতটুকু আলোচনা হয়েছে। আমাদের তো টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে। সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ, দোয়া করেন। 5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি, এটাই আমাদের প্রথম বড় সমাবেশ। এই হিসাবে আমাদের জনশক্তি, আমাদের নেতৃত্বে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্মী বাহিনী, সুধী শুভাঙ্কি, বিশাল তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ সহ, যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাআল্লাহ। সর্বশেষ ফেস্টিভালের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 2023 সালের 28শে অক্টোবর একটা হয়েছিল, আপনারা জানেন। সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। এই হিসাবে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম। না, কোনো শর্ত নাই, শুধু সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন, এটা সুন্দর, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে যাতে হয়, এই বিষয়ে আমরা পরস্পরকে সহযোগিতা করি। আমরা এই জাতীয় সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দেব। এই প্রক্রিয়াতে আমরা আছি, এখনো দাওয়াত আমরা দেইনি, মৌখিকভাবে বলেছি আমরা কার্ড দেবো, আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ। আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেবো, সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আর কি ইনশাল্লাহ। জি, আমরা তো এটা অনেক আগেই চিঠি দিয়েছি পূর্ত মন্ত্রণালয়কে। ওনারা আমাদেরকে মাঠের পারমিশন তো পুলিশ দেয় না, সেই পারমিশন দিয়েছেন। আমরা আজকে আসছিলাম ওনাদেরকে অবহিত করা, পরিকল্পনা ওনাদের সাথে শেয়ার করা, যাতে সুন্দর, শান্তিপূর্ণভাবে সেটা হয়। এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে। মানে ডিএমপিরও একটা অনুমতির বিষয় থাকে না? না, অনুমতি তো হয়, এটা মূলত মাঠের অনুমতি, তো এটা আমরা নিয়েছি আর ওনাদের সাথে আমরা শেয়ার করেছি এবং ওনারা সহযোগিতা করবেন, আশ্বস্ত করেছেন। গতকালকে যেটা বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমাদের সেক্রেটারি জেনারেল মিটিং করেছেন। এই ধারাবাহিকতা আমরা আলোচনা করছি, যাতে একটি সুন্দর, শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন 7 দফা দাবিতে আপনারা সমাবেশ করছেন, তখন হচ্ছে আপনাদের ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা প্রস্তুত আছি। এই দাবিগুলো পূরণ হলে, আমরা আগেও বলেছি, যখন দেবেন তখন আমরা প্রস্তুত, কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এই দাবি তো শুধু আমাদের নয়, অন্যান্য দাবি, যে দাবিগুলো আমরা দিয়েছি গিয়ে তারপরে সংস্কারের বিষয়, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি, তারপরে আমরা এর সাথে বলেছি যে প্রবাসী প্রায় 1,10,00,000-এর মতো ভোটার আছেন, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পূরণ হয়, জুলাই সনদ সহ আর কি। তো এগুলো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো অসুবিধা। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন, আমরা যারা ছিলাম, আমরা সবাইকে দাওয়াত দেবো, এটাই আমাদের আইডিয়া এখন। দোয়া করতে হবে।